আসসালামু আলাইকুম। মাত্র 3 মিনিটে ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ রাইটিং পার্ট এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আমাদের আসে ফর্মাল লেটার বা ইমেল থেকে। তো আমরা প্রথমত ফর্মাল লেটার নিয়ে আলোচনা করি। ফর্মাল লেটারে প্রথমত আমরা একটা ডেট লিখি, ডেটের নিচে আমরা লিখি প্রিন্সিপাল। তারপর তুমি যদি নটরডেম কলেজের হো তুমি লিখবা নটরডেম আইডিয়াল কলেজ, নটরডেম কলেজ ঢাকা, মতিঝিলে যদি হয় মতিঝিলে ঢাকা, যদি ফেনীতে হয় ফেনী ঢাকা, যা ইচ্ছা তা। তারপরে তুমি নিচে লিখবা সাবজেক্ট, সাবজেক্টে কী লিখবা, সাবজেক্টে লিখবা যে অ্যাপ্লিকেশন ফর ইস্টাবলিশিং ইংলিশ ডিবেটিং ক্লাব, অ্যাপ্লিকেশন ফর ইস্টাবলিশিং ক্যান্টিনস, কলেজ ক্যান্টিন, যা ইচ্ছা তা। তারপর তুমি নিচে লিখবা সাবজেক্ট স্যার, স্যারে তুমি কী লিখবা স্যার কমা একটা প্যাসেজ শুরু হবে, উই দ্য স্টুডেন্টস অফ নটরডেম কলেজ ওয়ান্ট টু স্টেট দ্যাট, এই শেষে করে বডি লিখবা। বডির পরে একদম নিচে হবে উই বা আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট। তোমার যদি সমষ্টিগত একটা অ্যাপ্লিকেশন হয় যে কলেজের সবাই মিলে লিখতেছো তাহলে লিখবা উই, আর যদি তুমি একলা লেখো তাহলে লিখবা আই। সো আই বা উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু ইস্টাবলিশ ইংলিশ ডিবেটিং ক্লাব, ইউ উড বি কাইন্ড এনাফ টু ইস্টাবলিশ এ ক্যান্টিন, বা ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার অ্যাপ্লিকেশন। এরকম করে সুন্দর করে এই অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা হবে। ইমেল তো খুব সহজ, ছোটোবেলা থেকে আমরা লিখতেছি, অ্যাপ্লিকেশন লিখতেছি। তো এখানে আমাদের ফ্রম টু সেন্ড সাবজেক্ট, ফ্রম টু সেন্ড সাবজেক্ট। ফ্রমে তুমি তোমার জিমেল লিখবা, ধরো আমি লিখলাম @gmail.com। টুতে তুমি যাকে পাঠাবে তাকে দেখবো, আমি ধরো মাস্টারফি মর্তজাকে পাঠাতে লিখবো মাস্টারফি মর্তজা @2.com, @gmail.com, যা ইচ্ছে তা। তারপরে তুমি এখানে সুন্দর করে একটা বডি থাকবে। তো আমি লিখলাম ডিয়ার মাস্টারফি ভাই, একটা বডি দিলাম, বডি ইউ হ্যাভ বিন এ গ্রেট ক্যাপ্টেন ফর বাংলাদেশ টিম। যেরকম তুমি লিখতে চাও বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, বা তুমি বাংলাদেশকে সার্ভ করছো, এরকম তুমি লিখতে পারো। তুমি সাকিব মুশফিক আমি মাহমুদুল্লাহ যা কিছু তাকে লিখতে পারো, মানে যাকে লিখলে আর কি। সুন্দর করে একটা বডি লিখবে, তারপর নিচে লিখবা মাস্টারফি ভাই ইউর মোস্ট অবিডিয়েন্ট ফ্রেন্ড, ইউর মোস্ট অবিডিয়েন্ট ব্রাদার, ইউর বিলাভেড ব্রাদার, এরকম কিছুটা দিয়ে নিচে নাম লিখে দিবা। এখানে তোমার ইমেলের স্ট্রাকচার শেষ। বক্স করতে পারলে খুবই ভালো, বক্স না করতে পারলেও একটু রিস্ক আছে, এটা তোমার উপর ডিপেন্ড করে। প্যারাগ্রাফ দুই টাইপের আছে, লিস্টিং প্যারাগ্রাফ আর ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ। লিস্টিং ডেসক্রিপটিভ একটা, আর একটা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যান্ড কজ এন্ড ইফেক্ট। তো কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যান্ড কজ এন্ড ইফেক্ট নিয়ে আগে যদি আলোচনা করি, সেটা আমি প্রথম ভিডিওতে অনেক ডিসক্রিপটিভভাবে আলোচনা করছি। এখানে ছোটো করে বলতেছি, দেখো প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে কিন্তু 3 পেজের বেশি সাধারণত লেখা উচিত না। 3.5 পেজ তুমি ম্যাক্সিমাম যেতে পারো, তোমার যদি লেখা বেশি বড় হয়, এর বেশি তুমি যাবা না। কারণ তোমার একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে 200 ওয়ার্ড। তোমাকে যদি আমি দেখাইতে চাই ওয়ার্ড লিমিটটা, এখানে সব জায়গায় তোমার কোয়েশ্চেনগুলো বোর্ড কোয়েশ্চেন আছে। এই দেখো, এই যে বোর্ড কোয়েশ্চেনগুলো এখানে উদ্ভাসের বই থেকে আমি দেখাচ্ছি। এই বোর্ড কোয়েশ্চেন সবগুলোর মধ্যে দেখো 200 ওয়ার্ড কিন্তু লেখা থাকে। সেক্ষেত্রে তোমার নিয়মটা কি 200 ওয়ার্ডের বেশি মানে এক্সিড করা যাবে না। আর লিস্টিং আর ডিসক্রিপটিভ একটা জিনিসকে ব্যাখ্যা করা লাগে, এটা হচ্ছে ছোটো ভাষায় সোজা ভাষায় ব্যাখ্যা করা লাগে। কজ এন্ড ইফেক্ট হচ্ছে গিয়ে কেন এই কাজটা হইলো আর কেন এটার প্রভাব কী কী। ডেঙ্গু জ্বর তুমি বলতে পারো যে এইসব পানি টানি জমে থাকায় হয়েছে, অ্যান্ড দেন এটার প্রভাব হচ্ছে কি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল একটা খারাপ দিক পড়তেছে। তোমার যদি বলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তোমাকে বলবো অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন, বাট এটা মাথায় রাখবা প্যারাগ্রাফ কিন্তু কখনো প্যারা করে লেখা যায় না। কারণ প্যারাগ্রাফের মানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট প্যারা পুরোটুকু শেষ করতে হয়। প্যারা করে লিখলে এখানে মার্ক করার সম্ভাবনা অনেক বেশি, কারণ যেহেতু এটা প্যারাগ্রাফ। এটা শুধু আমার কথা না, এটা বাংলাদেশের বড় বড় টিচারদের কথা। এটা আমি ওখান থেকেই শিখছি, এখান থেকেই জানছি। তো এটাই অল ফর টুডে। আর ফার্স্ট ভিডিওতে ডেসক্রিপটিভ বলা আছে। এই ভিডিও এখানে শেষ। বাবাই, কমেন্টে জানায় কিছু লাগলে।